বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা জায়গায় আমরা যারা অ্যাকচুয়ালি এখানে আমরা যারা রেলের এই পাশ বলি, আমরা এই পাশে যারা বিএনপি করি, গ্রুপিং থাকতে পারে। গ্রুপিং জিনিসটা একটা বিষয়, গ্রুপিং এক জিনিস। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যারা বিএনপি পরিবার সবাই কিন্তু একই পাশাপাশি সবার বাড়ি, এবং ছোটকাল থেকে কিন্তু সবাই আমরা একসাথেই মানুষ। আর এই পাশে যারা আমরা বিএনপি করি সবাই সবার আত্মীয়, এবং সবার সাথেই সবার প্রতিনিয়তই দেখা হয়। যাই হোক, কালকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, আপনারা দেখছেন, আমিও দেখছি। আমি ফোনে নিজেও একটা স্ট্যাটাস দিছি। আমার দেওয়াটা হলো এটাই, আমাকে অনেকেই ফোন দিচ্ছে, ভাই আপনি যে এই যে স্বেচ্ছাসেবকের বিষয়টা নিয়ে, শোকেস নিয়ে আপনি যে স্ট্যাটাসটা দিলেন, এটা কেন দিলেন? আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে, যতটুকু ব্যক্তিগতভাবে না, এটা পাংশাবাসী জানে, পাংশার সবাই জানে মিয়া সেলিম কে। আজকে এই মিয়া সেলিম আজকে ছিল বলে আজকে এই স্বেচ্ছাসেবক দলের কমিটি করতে পারছে এই থানায়। আর আমার নিজের ইগোতে লাগছে। কেন লাগছে? কারণ স্বেচ্ছাসেবক দলের কমিটি করার জন্য জেলায় সবাইকে ডাকা হয়েছে। এখান থেকে আমরা ওই সময়, আমার মনে আছে, 4টা গাড়ি নিয়ে যার যার ভাবে অবস্থান কোথায় দাও, পাম্পে, তেল পাম্পে, কালুখালী তেল পাম্পে, বিভিন্ন জায়গায় গাড়ি। এখান থেকে আমি নিজে এখান থেকে হাইক্স 4টা গাড়ি নিয়ে রাস্তা থেকে লোক উঠায় নিয়ে গেছি, জীবন বাজি রেখে এই স্বেচ্ছাসেবক দলের কমিটি রাজবাড়িতে যে কমিটিটা করছে, এটা লিখন ভাই জানে। ওখানে এমন একটা অবস্থান ছিল ওই সময় যে এই মিয়া সেলিম না থাকলে সভাপতি ক্যান্ডিডেট হবে এরকম লোক ওখানে ছিল না। এবং পৌরসভার যে কমিটি করবে, পৌরসভার লোক না থাকার কারণে ওই সময় কমিটি হয় নাই। পরে মনে হয় 2 দিন না 3 দিন পরে কমিটি হয়েছে, যেটা বাস্তবতাটা আমি বলি। তা আমার এটুকু মনে পড়ে যে ওই কমিটি ঘোষণা হওয়ার পরে পাংশে আসছি, এখন রাত 2টার সময় আমাকে সেলিম মিয়া ফোন দিচ্ছে যে ভাই কি হইলো, এটা তো বুঝতে কি কমিটি নিয়ে আসলাম যে আমার বাড়িতে সব ভাঙচুর করতেছে। কারা ভাঙচুর করতেছে? যাক, আমাদের এই এলাকায় ছাত্রলীগ এবং অশিক্ষিত কিছু মূর্খ লোক রাজনীতি করত, আপনারা জানেন। তার বাড়িতে 3-4 বার ভাঙচুর হয়েছে। আর আমি রাজনীতি করি, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমাদের রাজনীতিগুলো তারা শিখাই দিয়েছে। আমরা জুনিয়র হয়ে আজকে রাজনীতিতে, আমি নিজে 11 বার মতো প্রায় জেল কেটেছি এই দলের জন্য। আমার নামে অনেকগুলা মামলা, এখনো 2টা মামলা আছে, 2টা বিস্ফোরক মামলা আছে। আমরা যারা এই দলের জন্য যারা আজকে আমরা মামলা খাইছি, এই পাংশাতে যারা দলের জন্য মামলা খাইছে, দলের জন্য যারা নির্যাতন হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কেন ষড়যন্ত্র হচ্ছে, কিভাবে হচ্ছে? আর আমরা তারুণ্যের যে সমাবেশটা 28 তারিখে ছিল, এটা তারুণ্যের সমাবেশ, এটা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই যাবে। রাত্রে আমার সাথে কথা বললো স্ট্যান্ডে, তো সেলিম ভাই বললো যে আমারে বললো যে যাবা নাকি? আমি বললাম হ্যাঁ ভাই, আমি অবশ্যই যাবো। বিএনপির প্রোগ্রাম মানে যেখানে তারেক রহমান বক্তব্য দেবে প্রধান অতিথি, সেই প্রোগ্রামে যাবো না সেটা তো হয় না। কারণ এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ থাকতে যত প্রোগ্রামের ডাক দিয়েছে, এই আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই সক্রিয়ভাবে জীবন বাজি রেখে সব প্রোগ্রামগুলো করছি। আজকে দলের কিছু, আমি এটা কি বলবো, ওই যে কি মানে কি বলে, মানে কি আর বলবো, ঠিক আছে, ওই যে কিসের হাতে, ভাল্লুকের হাতে খুন তারা দিলে কি হয়, মানে সেরকম একটা বিষয়। আজকে যে লোক তাকে নোটিশ করছে, সে লোক একটা ইউনিয়নের সেক্রেটারি হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। আমি যাই হোক, আমার সেন্ট্রাল হয়তো এটা জানে না, সেন্ট্রালে যারা কমিটি দিয়েছে আমাদেরই বড় ভাই ব্রাদা, আমাদের সাথেও তাদের সাথেও আমরা উঠা বসা করি। সেন্ট্রালের থেকে একটা কমিটি আসছে। আগের কমিটিটা দেখেন, লিখন ভাইয়ের মতো, লিখন ভাই ছাত্র দলের সাবেক সভাপতি। লিখন ভাই দিয়ে যে কমিটি হয়েছে, লিখন ভাইয়ের কমিটির সভাপতি হলো সেলিম মিয়া পাংশাতে, ওই সময়কারটাও 5 তারিখের আগের। আর এখন হঠাৎ করে এই কমিটির হয়তো জেলা কমিটির মেয়াদ হওয়ার কারণে কেউই জানি না, হঠাৎ করে কমিটি, তুহিনের দিয়ে কমিটি, সেটাও আমরা মেনে নিছি। তুহিনের দিয়ে কমিটি হয়েছে একটা লোক, কিন্তু রাজনৈতিক একটা পারদর্শিতা কিন্তু থাকতে হবে। আপনাকে একটা জায়গায় বসাই দিল, এইটা জেলা মানে কি, কয়টা ইউনিট আছে, কয়টা? 8টা ইউনিট। হ্যাঁ, কয়টা? 10টা, যা যায় পুরো দিয়ে, পুরো 3টা,
গলন্দ, পাংশা, কালুখালী, রাজবাড়ী 8টা ইউনিট। যাই হোক, এই 8টা ইউনিটে ওই সময় কমিটি করছে। আর এই 8টা ইউনিটে যারা কমিটিতে আসছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসা এবং লালন পালন করে, তারা জীবন বাজি রেখে ওই সময় তারা এই কমিটি। এবং মুস্তাফিজুর রহমান লিখন, যদি মুস্তাফিজুর রহমান লিখনকে জেলার ওই সময় আহ্বায়ক না করা হতো, এই কমিটিটাও হতো না। এই কমিটিটা নিয়ে আসার পরেও আমরা পাংশাতে অনেক ইউনিয়নে কমিটি হয়েছে, বাদ ছিল, সেগুলো মনে হয় কমিটি দিয়ে দিয়েছে আমি যতটুকু জানি। স্বেচ্ছাসেবক দলের কমিটি এবং আমাদের যুব দলের কমিটি, প্রত্যেক ইউনিট কমিটি আছে আমি যতটুকু জানি। অনেক কমিটিগুলো হয়তো ওই সময় ওই 5 তারিখের আগে কমিটি হয়েছে, অনেক কমিটির সার্কুলার ওইভাবে দিতে পারে না ভয়, কিন্তু কমিটি মনে হয় হয়ে গেছে সবগুলো, আমি যতটুকু জানি হয়ে গেছে, আমার সাথে আলাপ আলোচনা হয়েছে। একটা দলের একটা এই ছেলেটা যে আসছে, এই ছেলেটা ছিল, তোমার ভাবা উচিত ছিল তুমি শিক্ষা গ্রহণ করছো রাজনীতিতে 2 দিনের জন্য হলো মিয়া সেলিমের কাছ থেকে, এবং তোমার মোস্ট সিনিয়র। এবং আজকে মিয়া সেলিম যদি ইচ্ছা করতো যে আমি জেলা সেক্রেটারি হব, তার জন্য কোনো বিষয় ছিল না। আমি যতটুকু জানি আগের কমিটির সাংগঠনিক হওয়ার জন্য তাকে বলছে। ওই সময় আমাকে সেন্ট্রাল থেকে ওই যে যারা আছে, হাফিজ নামে একজন আছে, লিখন ভাই দিয়ে সবাই বলছে যে সেলিম তোমাকে জেলা সাংগঠনিক সম্পাদক বানাই। ওই সময় সেই কমিটিতেও সে ওই সময় হয় নাই যে আমি এত বড় ইউনিট নিয়ে এত বড় ইউনিট চালাইতে পারবো না। মানে একটা জেলা সাংগঠনিক ভাবে যখন আপনাকে দায়িত্ব দেবে তখন তো ওইটা আপনাকে চালাইতে হবে। সে কি করছে, ওইটা না নিয়ে আজকে এই থানার দায়িত্ব নিয়েছে। এই থানার দায়িত্ব নিয়ে আজকে আপনারা সবাই জানেন, আজকে আমি দেখতেছি 20 বছর সে নেতৃত্ব দিয়ে 20 বছর আজকে এই ছাত্র দল, যুব দল, বিভিন্ন দলের সাথে সে মিটিং মিছিল, এবং যেদিন এই যে কারণে আজকে তাকে এইটা করা হয়েছে, ওই মিটিংয়েও কিন্তু আমার সাথে গেছে। আমরা একসাথে মিটিং এ গেছি, একসাথে ঢুকছি, যার যার মতো সেই কিন্তু আমরা হারায় গেছি। মানে একটা জায়গা যখন আমরা পৌঁছাইছি, ওই জায়গা থেকে আরেকজনের সাথে যখন ফোনে কন্ট্যাক্ট করে যাইতে চাইছি, তখন কিন্তু আমরা ভিড়ের কারণে যাইতে পারি না। কারণ এটা তো তারুণ্যের প্রোগ্রাম, এটা তো তারেক রহমানের প্রোগ্রাম। এখানে যে আপনি বিভিন্ন ইউনিট থেকে যেই এক জায়গায় যায় আপনি থাকতে পারবেন, তাইলে আপনাকে একদিন আগে যাইতে হবে। হ্যাঁ, ওই দিন মোবাইলেও নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল। যাই হোক, এটা কোনো ইস্যু না। ইস্যুটা আমার কাছে মনে হয়েছে উনার সাথে কেন গেলেন না। এখানে তো যার যার খরচে, তাই আমরা গেছি সবাই, কেউ কারোর খরচ বেয়ার করেনি, আমরা তো দলের খরচে যাইনি। আমি গাড়ি নিয়ে গেছি, আমি গেছি, সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব গেছে, পৌর সে গেছে, আমরা একই সাথে সব গাড়িগুলো গেছি। তাই আমরা তো যার যার খরচে গেছি, আমরা তো দলীয় কোনো খরচ, দলীয় কোনো সুবিধা পাচ্ছি না। আমরা যারা আজকে নির্যাতন, জেল খাটছি, জেল জুলুম যাদের হয়েছে, আমরা কেউই কি আজকে সুবিধা পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটারও কিন্তু কারণ আছে। আমরা পাচ্ছি না, আমরা নিচ্ছি না। আমরা চাচ্ছি দলের সুবিধাগুলো দলের মধ্যে ওই লোকগুলো পাক, যারা দলের জন্য অনেকেই জীবন দিয়েছে, তাদের পরিবার পাক, দলের জন্য অনেকেই দলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পাক। এটা আমাদের চাওয়া পাওয়া। যাই হোক, কথা বললে পারে মিয়া সেলিম নিয়ে যদি কথা বলি, সারা রাত ভরে বললেও কথা শেষ হবে না। তবে এই তুহিন যে কাজটা করছে, কোথায় কি করছে আমি জানি না। তবে আমার পাংশাতে আমি পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, আমি সাবেক যুব দলের প্রেসিডেন্ট, আমি সাবেক জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি, আমি আরো বললে এরকম অনেক বলতে পারি। আর আমি এই দলের জন্য দীর্ঘদিন, এই দলের জন্য, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের ষড়যন্ত্রে আমি এগুলো মোকাবেলায় আমি ছিলাম, আমি রাজপথে ছিলাম, আমি সবসময় রাজপথে ছিলাম। আমার থেকে বড় বিএনপি কে এই পাংশায়? বড় বড় বিএনপির সাথে কার সাথে আলাপ করে, কার সাথে আলাপ আলোচনা করে শোকেস করলো আমার এই থানাতে? এই থানায় আমি বিএনপির একজন নেতা, আমি আমার এই অঞ্চলে আমার এরা সিনিয়র সবাই বড় ভাই বেরাদা, এদের ভালোবাসা, এদের সবকিছু এদের করে আমি এদের ভালোবাসা নিয়ে আজকে আমি রাজনীতিতে আগায় যাচ্ছি। কেন অসম্মান করা হবে? বিষয়টা যখন আমি ভাবলাম, তখন দেখলাম যে এই বিষয়টা আমাদের প্রতিবাদ করা উচিত। কারণ আজকে মিয়া সেলিমকে করবে, কালকে আপনাকে করবে। কে করতেছে, কি কারণে করতেছে, যে কারণে এটা করছে তার কি কোনো প্রকার কোনো আছে, ভিত্তি আছে? ভিত্তি নাই কিন্তু। আর তুহিন সম্পর্কে আমি বলবো না আপনাদেরকে, তুহিন সম্পর্কে এই জেলার মানুষ জানে তুহিন কে, কোথার থেকে উঠে আসছে, তুহিনের পরিবার কি আর মিয়া সেলিমের পরিবার কি, এটা রাজবাড়ী জেলাবাসী জানে, সবাই জানে। যার দাদা এই পাংশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যার ভাই পাংশা সাবেক
আমার চাচা তখন ছিলেন ছাত্র দলের সভাপতি, তখন সেই ছাত্র দলের সভাপতি ছিলেন পৌরর, আমার মনে পড়ে পৌরসভা তখন ছিল তার ভাই মুক্তার মিয়া সেক্রেটারি। এই মুক্তার মিয়া তার পরিবারে তার একটা ভাইকে আমার সাথে জেল খেটেছে 2 থেকে 3 বার, আমার সাথে। তার ভাইকে নির্যাতন করার কারণে, এই বিএনপি ফ্যামিলির কারণে তার একটা ভাই জীবন দিয়েছে। আজকে এইরকম ফ্যামিলি, এই বিএনপি পাগল ফ্যামিলির বিরুদ্ধে যদি আজকে ষড়যন্ত্র হয়, তাহলে মানুষ আজকে দল করার জন্য আসবে না। আমি টুইন সম্পর্কে অনেক কিছু বলতে পারি, আমি শুধু বলবো না, কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। টুইন যেহেতু একটা জায়গায় আসছে, যে কোনো কারণে আসছে, এজন্য আমি ওর সম্পর্কে বললে আমার দলের মধ্যে অনেক কিছু, আমার দলের ক্ষতি হবে, আমি বলবো না। তবে আমি এইটুকু বলবো, তুহিনের মতো ছেলে পেলে এই রাজবাড়ী জেলা সদস্য সচিব থাকার যোগ্য নাই, এদের মধ্যে সেই ক্ষমতাটা নাই। রাজনীতি ভালোবাসা দিয়ে মানুষের জোর করে একজনকে কাছে নিবা, তুমি 2 দিনকে রাজনীতি করো, 2 দিন তোমার বাড়ি বালিয়াকান্দি, তুমি 5-6টা লোকের নামে শোকেস করো, এত বড় সাহস তুমি কোথায় পাও? সে তোমার সিনিয়র এবং তুমি তার বাড়িতে খাইছো, এবং সে আমাদের রাজনৈতিকভাবে এই যে একটা শোকেস, এটা তো ভালো জিনিস না। এগুলো উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা এবং এই তুহিন সম্পর্কে আমি বাংলাদেশে যারা সেন্ট্রালের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমার দাবি যে আপনারা সবাই এটা দেখেন, রাজবাড়িতে কি হচ্ছে এটা দেখেন। রাজবাড়িতে আপনারা কি শুধু কমিটি দিয়ে দিলে হবে? আপনি সেন্ট্রাল নেতা, আপনি জেলায় কমিটি দিচ্ছেন, কাকে সভাপতি সেক্রেটারি করলেন, সে কি করতেছে, এটাও তো খোঁজ খবর নিতে হবে। যাই হোক, আপনি সেন্ট্রাল সভাপতি সেক্রেটারিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এটা খোঁজ খবর নাও নিতে পারেন, আপনাদের কাছে রিসাল্ট নিয়ে আমরা যাবো ইনশাল্লাহ যাব। যাই হোক, আরো অনেক কিছু বলার ছিল। এখানে আজকে দুঃখ একটাই যে আমার ভাই মিয়া সেলিম, তার বিরুদ্ধে এই যে নোটিশটা, যাই হোক, এটা নিয়ে সর্বোচ্চ জায়গায় যাওয়া গেলেও আমি যাব এবং এটা দেখব। এবং এটা শেষ আজকেই না, কিন্তু আজকে যে এখানে আমরা এই যে কথা বলতেছি, এটাই যে শেষ না। এটার যদি দ্রুত একটা বিচার, কিংবা এটা কেন করলো, এটা দ্রুত একটা দলীয় ভাবে যদি এটা ওকেও শোকেস করতে হবে, ও কেন করলো, ও যে অন্যায় করছে এই অন্যায়ের বিচার হতে হবে। না হলে এটাই যে শেষ তা না, এটা তো শুরু। কেবল তো কাল আর আজকে শুরু হলো, কালকের দিন পর কুরবানির ঈদ, আজকের দিন পর কালকে কুরবানির ঈদ, ঈদের পরে আমরা এটা নিয়ে জোরালো ভাবে রাজবাড়ী জেলায় এবং 5 যে কয়টা ইউনিট আছে, প্রত্যেক ইউনিটে আমরা প্রয়োজন আন্দোলন করবো এটা নিয়ে। কারণ এগুলো আমাদের রাজবাড়ী জেলায় চলবে না, এগুলো চলবে না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে আমি অগ্রিম ঈদের, কালকে যেহেতু আগামীকালকে আমাদের ঈদ, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাংশা উপজেলা বিএনপির পক্ষ থেকে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন জিন্দাবাদ। সবাইকে জানাই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ ভাই ও বোনেরা, 5 তারিখের আগের নেতাকর্মী